অনেক ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি। বিয়ের পর স্বামীটাও অসুস্থ হয়ে জীবনটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আতঙ্কের মধ্যে কাটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি ভালো নেই, কারণ হাসানের আব্বু আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন, গত সপ্তাহে 8 দিন অসুস্থ ছিল। 8 দিন অসুস্থ থাকার পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তাররা বলেন যে প্রত্যেক মাসে যেতে হবে। অসুস্থর কারণটা হচ্ছে টাকার অভাব। টাকার অভাবে গত মাসে চিকিৎসাটা আমি করাইতে পারিনি। 1 মাস 22 দিন পর সে টাকা জোগাড় করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে গত বৃহস্পতিবারে গিয়েছিল। রাজশাহী থেকে ঘুরে আসার পর অসুস্থ শরীর নিয়ে টুকটাক করে কাজ করতেছিল। তো কাজ করতে করতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে বাড়িতে চলে আসছে। গায়ে হালকা হালকা জ্বর হচ্ছে, আর এই জ্বরটা দেখে তো আমি অনেক ভয় পাইছি, কারণ এই জ্বর হলেই তো কোনো জায়গায় তো আর চিকিৎসা করা যাবে না। ওনাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যেতেই হবে। ডাক্তাররা বলেছে যদি জ্বর আসে তোমরা যেখানেই থাকো না কেন মেডিকেল হাসপাতালে চলে আসবা, কারণ এখানকার চিকিৎসা ছাড়া কিন্তু এটা ভালো হবে না। কারণ ক্যান্সারের মূল শত্রুই হচ্ছে জ্বর, আর এই জ্বরটা যদি থাকে তাহলে সেই রোগী কিন্তু একবারে অসুস্থ করে ফেলে। সেই জন্য ডাক্তার বলেছে যাই করুন এই জ্বর কিন্তু আসা যাবে না। জ্বর যদি এসেও থাকে তাহলে কিন্তু রাজশাহী মেডিকেলে চলে আসবেন। আর এই হাসপাতালে থাকা যে কত কষ্ট একমাত্র যে থাকে সেই জানে। ছোট একটা বাচ্চা থাকলে তা আরো বেশি কষ্ট। নিয়মিত খাবার খাওয়া যায় না, গোসল নেই, ঘুম নেই, আর রুগী টানা। পাশে যদি লোক না থাকে আরো যে কত কষ্ট হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার জীবনে স্বামীটা অসুস্থ হওয়ার পরে 2টা বছর রাজশাহী মেডিকেলে কেটে গেছে। আর এই 2টা বছরের মধ্যে প্রত্যেকটা মাসে 30 দিনের মধ্যে 20টা দিনে রাজশাহী মেডিকেলে কাটাইতে হয়েছে। এখন অসুস্থ হওয়ার বয়স 3 বছর চলতেছে। তো এই বিপদের সাথে 3টা বছর লড়াই করছি, জানি না সফল হব কিনা। অনেক ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি। বিয়ের পর স্বামীটাও অসুস্থ হয়ে জীবনটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আতঙ্কের মধ্যে কাটে, কারণ আমার জীবনের পাহাড়টা একেবারে কিনারে দাঁড়িয়ে আছে। না জানি বাতাসে কখন ভেঙে পড়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাকে বিপদে রেখে আমাকে অনেক কিছুই শিখিয়েছেন, যে বাস্তবতা জীবন কাকে বলে। এই পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসেন মহান আল্লাহ তাআলা। বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। তাই সব সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি।